অবশ্যই যারা দুনিয়াতে একবার আগমন করেছে তাদের দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর থেকে চলে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা আমরা জানি, কিন্তু দেখা যায় 4 জন ফেরেশতার নাম আমরা জানি, আমরা শুনি, আমরা চিনি, ঠিক কিনা বলেন? 4 জন ফেরেশতার ভিতর 1 নাম্বার হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নীল আকাশের নিচে জমিনের উপরে তাম পৃথিবীর মানুষের জান কবজ করা যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন সিদ্ধান্ত হয়ে যাবে, ও আমার ফেরেশতা আজরাইল তুমি যাও যাও গাজীপুরের অন্তর্গত এমন জায়গার ভিতর, এমন শহরের ভিতর, এমন গোত্রের ভিতর একটা লোকের জানটা কবজ করে নিয়ে আসো। তাম পৃথিবীর মানুষ যদি আমরা প্রত্যেকে চেষ্টা করি তাকে বাঁচানোর জন্য, পারবো কিনা বলেন? না না না, আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে পারেন, আল্লাহ চাইলে মারতেও পারেন, আল্লাহ চাইলে বাঁচাইতেও পারেন, ঠিক কিনা বলেন? আমরা কিছুদিন পূর্বে দেখতে পেরেছি কোনাবাড়ির রোড বাইপাস থেকে কোনাবাড়ির দিকে একটা নওজোয়ান যুবক 3 থেকে 3.5 লক্ষ টাকার একটা গাড়ি নিয়ে কোনাবাড়ির দিকে যাচ্ছে, কিন্তু দেখা যায় টাফের সাফা লাইগা সকালবেলা বের হয়েছে বাড়ি থেকে, টাকের সাফা লাইগা মাথা একদিকে বডি আরেক দিকে। সে কি জানতো? সে যদি জানতো আমি আজকে যাওয়ার পথে আমার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, তাহলে কি সে এখানে আসতো? কথা বলেন, আসতো? এই জন্য আল্লাহ তাআলা জানেন কার মৃত্যু কখন হবে, কিভাবে হবে, কোন অবস্থাতে হবে কেউ জানেন না। জানেন কে? আল্লাহ জানেন। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আজরাইল নীল আকাশের নিচে জমিনের উপরে তাম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তুমি জান কবজ করে নিয়ে এসেছো, এখন অবশিষ্ট কয়জন বাকি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ তাম পৃথিবীর ভিতর কেউ নাই, কেউ নাই, প্রত্যেকের জান আমি কবজ করে নিয়ে এসেছি, এখন মাত্র বাকি আছি আমরা 4 জন অবশিষ্ট ফেরেশতা। কয়জন ফেরেশতা? হযরত আজরাইল, হযরত মিকাইল, হযরত জিবরাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার এত ক্ষমতা, যার এত পাওয়ার, একবার যদি সিংহার ভিতর ফু দেয় তাম পৃথিবী একটা লড়াচড়া হয়ে যাবে, একাকার হয়ে যাবে, ঠিক কিনা বলে? তার উপরে মরণ থেকে সে বাঁচতে পারবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, সুদূর আকাশ পথে যদি সেতায় তুমি লাগায় সিঁড়ি, সুদূর আকাশ পথে যদি তুমি সেতায় লাগিয়ে সিঁড়ি। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, পালানোর চেষ্টা করলেও কাজ হবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মরণ থেকে তুমি যতই পালাও রে মুসলমান, মরণ থেকে পালানোর চেষ্টা করে মরণ থেকে বাঁচা যাবে না। মরণ থেকে যদি বাঁচতে পারতো, কারণের সম্পদ কম ছিল না, ফেরাউনের সম্পদ কম ছিল না, সাদ্দাতের সম্পদ কম ছিল না, বাদশাহ সুলাইমান তারও কিন্তু সম্পদ কম ছিল না, কিন্তু মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই। আর আল্লাহকে যদি ঘুষ দেওয়া যাইতো তাহলে মানুষ কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ দিয়ে কিন্তু কি করতো, 1 বছরের জন্য 10 বছরের জন্য কি করতো, হায়াতটাকে একটু বাড়ায় নিত। কিন্তু না না রে মুসলমান, মরণ থেকে যতই পালাই মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন অর্ডার হয়ে যাবে, হুকুম হয়ে যাবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানটা কবজ করে নিয়ে যাবে, তখন কিন্তু 1 সেকেন্ড সময় আপনি আমার জন্য অপেক্ষা করবেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যতই আরাম আয়েশের জিন্দেগির ভিতর, চাকচিক্যতার জিন্দেগির ভিতর পড়ে আছি,
কিন্তু মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, মরণ থেকে কেউ বাঁচতে পারেও নাই, পারবেও না। এই জন্য আসুন পরকালের জন্য আমরা সামারা তৈরি করি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর স্পষ্ট ঘোষণা করলেন, কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, নীল আকাশের নিচে জমিনের উপরে কয়জন বাকি আছে? মৃত্যুর বাকি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমরা 4 জন অবশিষ্ট রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, তুমি যাও যাও মিকাইলের জানটা কবজ করে নিয়ে আসো। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন খবর নিয়ে যাবে, সংবাদ নিয়ে যাবে, ভাই মিকাইল, মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, আহারে এইটা কি রকম কথা, আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ভাই মিকাইল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, 1 সেকেন্ড সময় দেরি করা যাবে না, 1 মুহূর্ত সময় দেরি করা যাবে না। তুমি কি প্রস্তুত আছো কিনা? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ ভাই জিবরাইল, আল্লাহর হুকুম মানতে গিয়ে, আল্লাহকে রাজি খুশি করতে গিয়ে আমি প্রস্তুত, আমি প্রস্তুত। আমার জানটা তুমি কবজ করে নিয়ে যাও, আমার জানটা তুমি কবজ করে নিয়ে যাও। এইভাবে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, এ মুসলমান, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা যখন কবজ করে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, হে মালিক, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা আমি কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কয়জন বাকি আছে রে আজরাইল? আর কয়জন বাকি আছে আজরাইল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর অবশিষ্ট 3 জন বাকি আছে। যাও যাও যাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নিয়ে আসো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংবাদটুকু পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে আমি নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, আর কয়জন বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর 2 জন বাকি আছে। 1 নাম্বার জিবরাইল বাকি আছে, 2 নাম্বার আমি আজরাইল বাকি আছি। যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কথা আদান প্রদান করতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলে, এ ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেছে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ভাই আজরাইল, আমার কোনো টেনশনের কারণ নাই, পেরেশানির কারণ নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত হায়াত দিয়েছিলেন, এতদিন পর্যন্ত টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে, হুকুম হয়ে গেছে। 1 সেকেন্ড সময় আমি থাকতে চাই না, 1 সেকেন্ড সময় আমি থাকতে চাই না। আমি আল্লাহর দিদার হাসিল করার জন্য আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত, আমার জানটা আপনি কবজ করে নিয়ে যান। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ গাজীপুরের মুসলমান, যতই তাল বাহানা করি না কেন, তাল বাহানা করে কিছুই কাজে আসবে না, কিছুই লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন অর্ডার হয়ে যাবে, এ মুসলমান, দিলে বড় ব্যথা, দিলে বড় স্বপ্ন ছিল, দিলে বড় ব্যথাও আছে। এ আমার বন্ধুগণ, একটা মানুষের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, 40 দিন আগে থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কি করতে থাকবে? বলতে থাকবে, তুমি আর 38 দিন বাঁচবা, তুমি 39 দিন বাঁচবা। তোমার হায়াতের জিন্দেগি থেকে সব দিনগুলি চলে গেছে, আর মাত্র 37 দিন বাকি আছে। তোমার হায়াতের জিন্দেগির ভিতর থেকে 35 দিন চলে, 5 দিন চলে গেছে, আর মাত্র 35 দিন বাকি আছে। এইভাবে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মেসেজ দিতে শুরু করবে। কিন্তু আমরা বুঝি না, অনেক মানুষ মৃত্যুর আগে ছটফট করতে থাকে, মানুষের সাথে কথা বলতে মন চায় না, মানুষের সাথে আচরণগুলি ঠিক করে না। আচরণ নাই, আমার কথা বলেন।
আচারারাই আমার বন্ধুগণ, আবার কিছু মানুষ রয়েছে মৃত্যুর আগ মুহূর্তে মানুষের সাথে এত সুন্দর আচরণ করে, যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় জানাজার সামনে দাঁড়িয়ে বলে সারাটা জীবন মদ খেয়েছে, সারাটা জীবন গাঁজা খেয়েছে, সারা জীবন এই অন্যায় ভাবে চলেছে, কিন্তু দেখা যায় মরার আগ মুহূর্তে এত সুন্দর নামাজ পড়তো, মানুষের সাথে হাসি দিয়ে কথা বলতো, কিন্তু দেখা যায় তার শেষ মুহূর্তটা অনেক সুন্দর কেটেছে। আবার কিছু কিছু মানুষের মরার আগের সিমটমটা হয়ে যায় এরকম, মরার আগে তার আচার ব্যবহার ভালো থাকে না, আচার ব্যবহার কিরকম দিনে কর্কশ কর্কশ হয়ে যায়, ঠিক কিনা বলে? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ভাই আজরাইল, আমার জানটা তুমি কবজ করে নিয়ে যাও, আমার কোনো আপত্তির কারণ নাই, আমার কোনো চিন্তার কারণ নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিলেন, জানিয়ে দিলেন, হে মালিক, প্রত্যেকের জান আমি কবজ করে নিয়ে এসেছি, আর মাত্র বাকি আছে কয়জন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ একমাত্র বাকি আছেন আপনি আর আমি বাকি আছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবেন, হে আজরাইল, তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের জান তুমি কবজ করছো, আজকে তোমার নিজের জানটাকে তুমি তোমার নিজের কবজ করতে হবে। আজরাইল আশ্চর্য হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে, মালিক কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? অসম্ভব না হলেও সম্ভব করতে হবে, একমাত্র এই পৃথিবীর মুখে একমাত্র আমি থাকবো, আল্লাহ জুল জালাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। নীল আকাশের নিচে জমিনের উপরে একমাত্র আমি থাকবো, তোমার থাকার কোনো সুযোগ নাই, তুমি প্রত্যেকের জান কবজ করছো, তোমার জানটা তুমি কবজ করো। এই জন্য রে মুসলমান ইমানদার, যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মানুষের জান কবজ করত, নৌকার ভিতর ডুবে গিয়ে মানুষ মারা যায়, রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পানিতে ডুবে মরে যায়, ঠিক কিনা বলেন? আজরাইল তাহে নির্দোষ, কিন্তু একটা না একটা উসিলার কারণে দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতর থেকে চিরদিনের জন্য চলে যাইতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার, হে ইমানদারের দলেরা, মুসলমান হও, মুসলমান হও, মুত্তাকি হয়ে যাও, তাকওয়া অর্জন করো। মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসো, মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসো না। তে আমাদের একার থেকে আমরা বুঝতে পারলাম, আমাদের সর্বোপরি কথা হলো আমাদের মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? আরো আসতে বলেন, মুসলমান হওয়ার দরকার আছে না নাই? মুসলমান যদি না হতে পারি, গরু খাওয়া মুসলমানের তো অভাব নাই পৃথিবীর বুক, ঠিক কিনা বল? বছরে একবার কুরবানি করে 2 লাখ 3 লাখ টাকা খরচ করে এই গরু খাওয়া মুসলমান হওয়া যাবে না। মুসলমানিত্ব হাসিল করতে চাইলে আল্লাহর হুকুম মানতে হবে, শরীয়ত সম্মত চলতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে দুঃখ দেওয়া যাবে না, মানুষের সাথে অসৎ আচরণ করা যাবে না। আর যদি মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসো, তাহলে কোনো কষ্টের কোনো শেষ আছে? কথা বলে না। কারণ তুমি যত বড় বেটাই হও না কেন, যত বড় নেতাই হও না কেন, যত বড় প্রেসিডেন্ট হও না কেন, এই যে আমাদের নেত্রী মারা গেছে কয়েকদিন আগে, কি টাকা পয়সা তো রাখতে পারছেন? রাখতে পারছেন? কত এমপি মন্ত্রীরা যাইতেছে না, কেউ থাকতে পারবে না। এই দুনিয়াটা টাকার জায়গা নয়, এই দুনিয়াটা টাকার জায়গা না, ঠিক কিনা বলে? এই জন্য বাহাদুরি অতীতে যারা করেছে, আপনার ইতিহাস তালাশ করে দেখবেন, যারা বাহাদুরি করেছে, মানুষকে ঠগানোর চিন্তা করেছে, মানুষকে কষ্ট দেওয়ার চিন্তা করেছে, তাদের অবস্থা কিন্তু এখন ভালো নয়। যারাই করবে, এখনো যারা করবে, তাদের অবস্থা ভালো থাকবে না। এটা আমার কথা নয় তো, আমি তো সাধারণ ক্ষুদ্র একটা, আমি হুজুর, তো আমার চাইতে বড়রা এই কথাই বলে, ঠিক কিনা বলে? এই জন্য আসুন পরকালের